আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বর্বরতার যুগের মানুষের হেদায়েতের জন্য, বর্বরতার যুগের মানুষের কল্যাণের জন্য, বর্বরতার যুগের মানুষের ভালোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ধরাধামে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি গোটা উম্মতি মুহাম্মাদির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ দলিল দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল করে পাঠিয়েছি। তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃখ কষ্টের মতো মনে হয়, তিনি তোমাদের কল্যাণকারী, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আরো সুন্দর করে বললেন, আমি আমার নবীকে বর্বরতার যুগের মানুষের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়েছি। আর আমি আমার নবীকে এই পৃথিবী নামক ধরাধামে শেষ নবী, শেষ রাসূল করে দিয়েছি। আল্লাহর নবী আমার বলেন, লাউ কানা বা'দিন নাবিয়্যু লাকানা উমর, আমার পরে যদি আর কেউ নবী হতো সেটাই হতো একমাত্র কেবলমাত্র হযরত উমর। আল্লাহর নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কেউ নবী আসবেন না। অথচ হাদিসের মধ্যে এসেছেন, নবীজির ওফাতের পরে, ইন্তেকালের পরে এই পৃথিবী নামক ধরাধামে 29 জন মতান্তরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। আল্লাহর নবী আমার বললেন, যারা আমি নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে নবুয়তের স্বীকৃতি দেবে, যারা নবী বলে দাবি করবে, তারা মিথ্যাবাদী, তারা কাজ্জাব, তারা লায়ার, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে ইতিমধ্যে অসংখ্য রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের আগমন হয়েছেন। তাদের বক্তব্য হলো, মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মদ আখির জামানার পয়গম্বর নন। তার মধ্যে অন্যতম হল মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানী। অথচ আমার আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর। তারপরে এই পৃথিবী নামক ধরাধামে আর কোন নবী পয়গম্বরের আগমন ঘটবে না। এবার আপনার আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ আরো সুন্দর করে দলিল দিচ্ছেন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ চমৎকার দলিল দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করিয়েছি
গোটা মানব মণ্ডলীর জন্য পাঠিয়েছি। আমার নবী হলেন জাতির জন্য একজন আদর্শবান মডেল। আমার নবী হলেন জাতির জন্য সুসংবাদদাতা। আমার নবী হলেন বাশীর ওয়া নাযীর। আমার আল্লাহ তারও দলিল দিয়ে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ এবার দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, অসভ্য মানুষগুলাকে পথের দিশা দেওয়ার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য করবার জন্য, জাহিলিয়াতের যুগের অন্ধকার আচ্ছন্ন পরিবেশকে আলোয় রূপান্তরিত করার জন্য আমি আল্লাহ এই পৃথিবী নামক ধরাধামে আমার রাসূলকে, আমার নবীকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য গ্রন্থ রয়েছে। ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, রামায়ণ বলেন, জিন্দাবিস্তা বলেন, মহাভারত বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, আর নিউ টেস্টামেন্ট বলেন, আর গীতা খুলে দেখেন, গীতার মধ্যে এসেছেন এই পৃথিবীর জমিনে একজন আখিরি জামানার পয়গম্বরের আগমন ঘটবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার চাচার নাম হবে আবি তালিব, যিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন, আর তার নাম হবে আহম্মদ অথবা মুহাম্মদ। সেই নবীর উম্মত আপনি আমি, যেই নবীকে আমার আল্লাহ এমন একটি বর্বরতার যুগের মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, যেই সময়টা ছিল একেবারেই ঘুণে ধরা অন্ধকার। নারীদের কোনো অধিকার ছিল না, কন্যাগুলোকে জীবন্ত অবস্থায় দাফন করা হতো। এমন একটা কঠিন বর্বর যুগ ছিল। কি এমন একটা যুগ ছিল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে খুতবা দিতেন। একেবারে মসজিদে নববীর সামনেই একটা পিলিয়ার ছিল, যেই পিলিয়ারটার নাম হলো তওবা পিলিয়ার। একটু আওয়াজ দিয়ে বলেন তো, পিলিয়ারটার নাম কি? তওবা পিলিয়ার। আল্লাহর নবীর একজন সাহাবী ওই তওবা পিলিয়ারে প্রতিদিন হেলান দিয়ে ছোট্ট বাচ্চাদের মতন ডুগরে ডুগরে কান্না করতেন। আল্লাহর নবী আমার কয়েকদিন লক্ষ্য করলেন, ওই ছোট্ট আল্লাহর নবী আমার কয়েকদিন লক্ষ্য করার পরে ওই সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবীটার কেউ নন, ওই সাহাবীর নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। নবীজি আমার বললেন, ও দাহিয়াতুল কালবি, কয়েকটা দিন যাবত লক্ষ্য করে করে দেখলাম তুমি এই তওবা পিলারের গায়ে হেলান দিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাদের মতন কান্নাকাটি করো। এর কারণটা কি, এর রহস্যটা কি জানতে চাই। দাহিয়াতুল কালবি ছোট্ট বাচ্চাদের মতন কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাহিলিয়াতের যুগের কথা যখন মনে হয় আমার চোখ দিয়ে অঝরে পানি বাহির হয়। আল্লাহর নবী আমার বললেন, দাহিয়াতুল কালবি রে, কি এমন ঘটনা ঘটেছিল যেই কথাগুলা তোমার মনে হইলে পরে বারবার করে তোমার চোখ দিয়ে অঝরেই পানি বাহির হয়? দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন একটা সময় এই পৃথিবী নামক দুনিয়াতে পাঠিয়েছিলেন, যে সময়টার নাম ছিল জাহিলিয়াতের যুগ।
পৃথিবীর এমন কোনো অন্যায় ছিল না, জঘন্যতম কাজ ছিল না, খারাপ কাজ ছিল না, সেই সময়ের মানুষগুলা করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যখন সন্তান, আমি একটা ব্যবসার কাজের জন্য বাহিরে চলে যাব। আমার বিবিকে ডাক দিলাম, বিবি রে, আমি আমার ব্যবসার জন্য বাইরে চলে যাচ্ছি, না জানি কতদিন পরে আমি আমার বাড়িতে ফিরব। কিন্তু বিবি, তুমি শুনে রাখো, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনে আসবে, তোমার গর্ভের সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, তাহলে একটা গর্ত খনন করবা, আর গর্ত খনন করার পরে ওই কন্যা সন্তানটিকে জীবন্ত দাফন করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে আরো বললাম, আর যদি ছেলে হয় সুন্দর করে লালন পালন করবা। আমি আমার বিবিকে এই কথা বলে ব্যবসার কাজে চলে গেলাম। 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, এভাবেই 3টা বছর, 4টা বছর অতিবাহিত হয়ে গেল। আমি আমার ব্যবসার কাজ সমাপ্ত করে এবার বাড়িতে চলে আসলাম। আমার বাড়িতে যখন চলে আসলাম, আমি আমার বাড়ির উঠানে পা দেওয়ার সাথে সাথে দেখতে পেলাম একটা চাঁদের মতন ফুটফুটি বাচ্চা খেলতেছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, কত সুন্দর বাচ্চা। আমি আমার বিবির কাছে চলে গেলাম, বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি আমার উঠানের মধ্যে চমৎকার চাঁদের মতন ফুটফুটি একটা বাচ্চা দেখতে পেলাম, এই বাচ্চাটা কার? আমি দেখতে পেলাম আমার বিবি থরথর থরথর করে কাঁপতেছে আর বলতেছে, প্রাণের স্বামী, আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে যেই সন্তান ছিল, ওটাই তোমার সেই সন্তান, কিন্তু ওটা ছেলে নয়, ওটা আল্লাহর নিয়ামত, ওটা হলো মেয়ে সন্তান। আল্লাহ আপনাকে ছেলে সন্তান দেন নাই, আল্লাহ আপনাকে মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বাবা একটা কন্যা সন্তানের মালিক হয়ে যায়, তাহলে সে একটা জান্নাতের মালিক হয়ে যায়। যদি কোনো বাবা 2টা কন্যা সন্তানের মালিক হয়, তাহলে সে 2টা জান্নাতের মালিক হয়ে যায়। যদি কোনো কন্যা সন্তান 3টা, কোনো বাবা যদি 3টা কন্যা সন্তানের মালিক হয়, তাহলে সে 3টা জান্নাতের মালিক হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে আমরা দেখেছি, অনেকেই মেয়ে হইলে অসন্তুষ্ট হয়, রাগ করে। খবরদার, আল্লাহ বলেছেন, আমি কাউকে ছেলে সন্তান দিই, আবার কাউকে মেয়ে সন্তান দিই, আবার ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে ইচ্ছা করে বন্ধা রেখে দিই, কোনো সন্তান দেই না। এটা আমি আল্লাহ আমার খেলা, এটা আমি আল্লাহ আমার খেলা। এই জন্য মেয়েরা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মেয়ে সন্তান হইলে দুঃখ করবেন না, মেয়ে সন্তান হইলে কষ্ট পাবেন না, বরঞ্চ মেয়ে সন্তান আপনার বাড়িতে ভূমিষ্ঠ হওয়া মানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হওয়া। সুবহানাল্লাহ বলেন না? দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনার ছেলে সন্তান হন নাই, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আর এই মেয়ে সন্তানটিকে সুন্দর করে লালন পালন করেছি। আল্লাহ আপনার চেহারা যেমন সুন্দর দিয়েছেন, আমার মেয়েটার চেহারাও তেমন সুন্দর দিয়েছে। এই জন্য আমার মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, এই কারণে আমি আমার মেয়েটার নাম রেখে দিয়েছি জামিলা। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন বললেন আমার ছেলে সন্তান হয় নাই, আমার মেয়ে সন্তান হয়েছে, সাথে সাথে আমার মাথার মধ্যে একেবারেই খুন চেপে বসলো। আমি মনে মনে পরিকল্পনা করলাম, এই মেয়েটাকে কখন জীবন্ত দাফন করব, অন্ধকার মাটির নিচে দাফন করব। রাত যখন হয়ে গেল, আমরা যখন একই বিছানায় শয়ন করলাম, আমার ছোট্ট 4 বছরের জামিলাটাও আমাদের মাঝখানে শুয়ে পড়ল।
আমি দেখতে পেলাম একবার তার মাকে জড়িয়ে ধরে ধরে কপালে চুমো দেয়, একবার আমি দাহিয়াতুল কালবিকে জড়িয়ে ধরে ধরে চুমো দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার 4 বছরের জামিলা আমার যখন চুমা দেয়, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোন মায়া জন্ম নিল না, মনের মধ্যে বিন্দু পরিমাণ কোন দয়া হইল না। সকালবেলা হয়ে গেল, মাথার মধ্যে খুন চেপে বসেছে। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, প্রাণের বিবি, আমার জামিলাকে নিয়ে ওর নানার বাড়ি একটু ঘুরতে যেতে চাই, সুন্দর করে গোসল করিয়ে দাও, সুন্দর করে ভালো পোশাক পরিয়ে একটু খাদ্য খাওয়ায় দাও। আমার স্ত্রী সুন্দর করে গোসল করিয়ে খাদ্য খাওয়ায় সব চাইতে উত্তম আর ভালো পোশাকটা পরিধান করে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা আমি বাবা আমার হাতে তুলে দিলেন। আমি আমার ছোট্ট জামিলার হাতখানা ধরে হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটা শুরু করলাম। আমি যখন উত্তপ্ত মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর পথ অতিক্রম করলাম, ও নবী, আমার 4 বছরের জামিলা ডাক দেয়, ও বাবা, আমার নানার বাড়ি যাচ্ছি, আর কত দূর গেলে আমার নানার বাড়ির পথ কম হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আসমানের সূর্য আমার মাথার উপরে পড়ার কারণে আর প্রচন্ড ওই বালুরশি গুলা গরম হয়ে যাওয়ার কারণে আমার শরীর থেকে ঘাম গোলা বাহির হচ্ছে। আমার 4 বছরের জামিলা তার কাপড়ের আঁচল দিয়ে দিয়ে আমার ঘামগুলা মুছে দেয়, আমার ঘামগুলা মুছে দেয় আর বলে, বাবা নানার বাড়ি কত দূর? বাবা নানার বাড়ি কত দূর? আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমি এমন একজন নিষ্ঠুর দাহিয়াতুল কালবি, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া জন্ম নিল না। হাঁটি হাঁটি পা পা করে আরো কিছু দূর অগ্রসর হয়ে গেলাম। একেবারে নিরিবিলি নির্জন একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালাম। এবার থমকে দাঁড়িয়ে সেখানে বালুগুলো সরানো আরম্ভ করলাম। আমি দাহিয়াতুল কালবি বালুগুলা সরাই, আমি দাহিয়াতুল কালবি বালুগুলা সরাই। আমি যখন বালুগুলা সরাই, আমার মেয়ে ডাক দেয়, বাবা এই বালুগুলা সরিয়ে গর্ত করে কি হবে? আমি নিষ্ঠুর দাহিয়াতুল কালবি যখন বালুগুলা সরাচ্ছিলাম, বালুর 2-1টা কোণা আমার দাড়িতে লেগে যায়, বালুগুলা আমার চুলে লেগে যায়। আমার 4 বছরের জামিলা তার হাত দিয়ে দিয়ে আমার দাড়ির বালুগুলা সরিয়ে দেয়, আমার মাথার চুলের বালুগুলা সরিয়ে দেয়। আমি এমন একজন নিষ্ঠুর বাবা, তখন আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া জন্ম নিল না। এক পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেল, আমার মেয়েকে ডাক দিলাম, আমার মেয়েটা গর্তের কিনারায় আসলো। ও নবী, আমি এমন একজন নিষ্ঠুর, এত জোরে আমার 4 বছরের জামিলার শরীরে আঘাত করেছি, আমার জামিলা গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আমার 4 বছরের জামিলার আর বুঝতে বাকি রইলেন না, আমার বাবা আমার নানার বাড়ি নেওয়ার জন্য আসে নাই, আমার বাবা আমাকে জীবন্ত দাফন করতে চায়। আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েকে ডাক দিয়ে দিয়ে বলে, বাবা আর কোনোদিন তোমার কাছে যাব না, তোমার কপালে চুম্বন দেব না, তোমাকে বাবা বলে ডাকবো না, আমার মায়ের কাছে যাব না, আমার মাকে মা বলে ডাকবো না, আমার মায়ের কপালে চুমো দেব না, একটা বারের জন্য আমার জীবনটা ভিক্ষা দাও, আমার প্রাণটা ভিক্ষা দাও। আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটার কোনো কথা না শুনে পাথরগুলো উত্তোলন করে মেয়েটার দিকে মারা শুরু করে দিলাম। আমি আমার মেয়েটার দিকে যখন পাথরগুলো মারি, আমার মেয়েটা কান্না করে, কোনো একটা পাথর আমার মেয়ের কপালে লেগে যায়, কপালটা ঠাস করে ফেটে ফিনকি দিয়া রক্ত বাহির হয়। ওই রক্তগুলো আমি দাহিয়াতুল কালবির মুখমণ্ডলে লেগে যায়। ওগো দয়ার নবী, আমি আমার 4 বছরের জামিলাকে পাথর চাপা দিয়ে হত্যা করেছি। আমার এখনো মনে হয় আমার 4 বছরের জামিলা ডাক দেয়, বাবা
একটা বারের জন্য প্রাণটা ভিক্ষা দাও, আমার জানটা ভিক্ষা দাও, কোনদিন তোমার কাছে যাব না, তোমার কাছে যে কোনদিন বাবা বলে ডাকবো না। ও নবী, আমি তো আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু এখনো ভয় হয় আমার আল্লাহ যদি আমার ওই গুনাহ না মাফ করেন তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে সান্ত্বনায়, দাহিয়াতুল কালবি শোনো, আমার আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর একটা নাম গফফার, আল্লাহর একটা নাম গফুর। আমার আল্লাহর রহমান রহিম নাম ধরে ডাক দাও। ডাক দেওয়ার দায়িত্ব বান্দার। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মাফ করার দায়িত্ব কার? আল্লাহ বলছেন বান্দা শোনো, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মনে রাখবেন, আল্লাহকে যদি একবার ডাক দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন 100 বার, আল্লাহর কাছে 1 কদম অগ্রসর হবেন, আল্লাহ আপনার দিকে 100 কদম অগ্রসর হবেন। আল্লাহকে ডাক দিবেন গফফার বলে, আল্লাহকে ডাক দিবেন গফুর বলে, আল্লাহকে ডাক দিবেন রহমান বলে, আল্লাহকে ডাক দিবেন রহিম বলে, আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাঁই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কখনো কাঙ্ক্ষিত সোনালি সকাল? হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, তোমাকে ডাকি যদি বারবার, আমাকে ডাকো যদি বারবার আল্লাহ। ডাকতে হবে কাকে? সাড়া দিবেন কে? ডাকার দায়িত্ব কার? আল্লাহর। সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন পৃথিবীর গোলাম শোনো, আমি আমার নবীকে তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়ে সেই নবীর উপরে মুজিজাপূর্ণ কিতাব কোরআনুল কারীম দিয়েছি। আর সেই নবীকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, নবী আপনি শোনেন, আপনার দায়িত্ব দিয়ে দিলাম 3টা। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি জাতির মানুষগুলোকে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। আমার আল্লাহ এই ব্যাপারে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল
বাল্লিগ, আপনি পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আমার পক্ষ থেকে আপনার কাছে যে মুজিজাপূর্ণ কিতাব দিয়েছি, যা আখিরি গ্রন্থ দিয়েছি, আপনি সেটা জাতির মানুষের কাছে পৌঁছায় দেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। ওয়ায়ুযাক্কিহিম, মানুষগুলোকে পবিত্র করা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর মানুষগুলোকে কুরআনুল কারীমের জ্ঞান, বিজ্ঞান, হিকমা শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। নবী, আপনি শোনেন, শুধুমাত্র খানকায় বসে জিকির করার জন্য আমি আল্লাহ আপনাকে কিন্তু দুনিয়ায় পাঠাই নাই। কথা বুঝতে পারেন নাই? হে নবী, আপনি শোনেন, শুধুমাত্র মসজিদের মধ্যে বসে তাসবিহ তাহলিল করার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। যেখানে অন্যায় দেখবেন, অপকর্ম দেখবেন, সেখানে আপনার প্রতিবাদ করা লাগবে, সেখানে আপনার ঝাঁপিয়ে পড়া লাগবে। অন্যায় দেখবেন, প্রতিবাদ করা লাগবে। অন্যায় দেখার পরে যদি প্রতিবাদ না করতে পারেন, তাহলে তার চাইতে বোবা শয়তান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শুধু চোখের পানির বিনিময়ে নয়, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়ে। আল্লাহর জমিনে রক্তের ফোঁটারও যেমন দরকার, চোখের পানির ফোঁটারও তেমন দরকার। চোখের পানির ফোঁটা, রক্তের ফোঁটা এক করবেন, তারপরে ইসলাম প্রতিষ্ঠা হবে। বিপ্লবের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। উহুদের ময়দানে দমদান শহীদ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর নবীর একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। আর দ্বীনের ব্যাপারে আপনি গড়িমসি করেন। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যে করতে চায় না, তার চাইতে বোবা শয়তান আর কেউ হতে পারে না। মনে রাখবেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করা মুনাফিকের লক্ষণ। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিম মিনান নিফাক। আল্লাহর নবী আমার বলেন, যেই ব্যক্তি জিহাদের ময়দানে যায় না, শাহাদাতের স্বপ্ন বুকের মধ্যে লালন করে না, ওই অবস্থায় যদি সেই ব্যক্তির মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মতো, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী শোনেন, পৃথিবীর জমিনে ইহুদি, কাফের, বৌদ্ধ, খ্রিস্টানদের চাইতে সব চাইতে ভয়ঙ্কর হল নামধারী মুনাফিক। নামধারী মুনাফিক, এদের যে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয়। মুনাফিক চেনার উপায়, এটা চেনা বড় দুষ্কার কষ্ট। কারণ মুনাফিক মাথায় টুপিও দেয়, পাগড়িও পরে, জুব্বাও রাখে, মুখে দাড়িও রাখে। একটি কথা মনে রাখবেন, সব টুপি কিন্তু টুপি না, সব দাড়ি দাড়ি না, সব পাঞ্জাবি পাঞ্জাবি না। কিছু কিছু দাড়ির মধ্যে, টুপের মধ্যে আর পাগড়ির মধ্যে মুনাফিক নামের কিছু শয়তানেরা থাকে। আর এদের কারণে ইসলামের সবচাইতে ক্ষতি হয়। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবার সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দুই শ্রেণীর মানুষের দিয়ে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। নাম্বার 1, ইল্লাল মুলুক, রাষ্ট্রের অবৈধ সরকার হয় যারা, ইসলামের ক্ষতি হয় তাদেরই দিয়ে। আর 2 নাম্বার হলো ওয়াহবারু সুইন ওয়া রুহবানুহা, কিছু কিছু লিবাসধারী মানুষদের কারণে ইসলামের ক্ষতি হয়, লিবাসধারীদের কারণে ইসলামের ক্ষতি হয়। তাই যদি না হতো, ওই কেন্দ্রীয় শোলাকিয়ার ঈদগার ইমাম ফরিদউদ্দিন মাসুদ 2013 সালে আল্লামা সাইদির ফাঁসির জন্য রাজপথে আনন্দ মিছিল করতে পারত না। এদের যে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। আমার সাতক্ষীরার আরেকজন ব্যক্তি আছে, তিনিও হাসিনাকে শুধু পাম দিতেন। তার মানে বিগত দিনে আমরা দেখেছি, যে যত তেল মারতে পারবে সে তত বড় নেতা। কথা বলে না কেন? যে যত বেশি তেল মারতে পারে সেই তত বড় নেতা। ইসলামী আন্দোলন এটা তেল মেরে চলে না রে ভাই। ইসলামী আন্দোলন করতে গেলে কলিজার দরকার হয়।
ইসলামী আন্দোলন করতে গেলে বিড়ালের মতন কলিজা নিয়ে ময়দানে থাকার নাম ইসলামী আন্দোলনের কর্মী নয়। ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে বাঘের মতন, সিংহের মতন গর্জন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলামী আন্দোলনের কর্মী। ম্যাও ম্যাও করে ইসলাম চলে না। মাঝে মধ্যে গর্জন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা দরকার। বিপ্লব করতেই হবে আপনার আমার রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে পাঠিয়েছি তিনটা দায়িত্ব। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি জাতির মানুষগুলোকে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। দুই নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, মানুষগুলোকে পবিত্র করবেন। আর তিন নাম্বার, ওয়ায়ুআল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা, জাতির মানুষগুলোকে আপনি কুরআনুল কারীমের জ্ঞান বিজ্ঞান হিকমা শিক্ষা দিবেন। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের ভাইরা আমার, আজকের আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার হলো 164। আল্লাহ বলেন, আমি আমার নবীকে মানবতার মুক্তির জন্য, জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য পাঠিয়েছি। প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠিয়ে আপনার আমার নবীর মধ্যে কিছু গুণ দিয়েছেন, কিছু অলৌকিক বিষয় দিয়েছেন। আপনার আমার নবীকে পাঠিয়ে কয়েকটা গুণাবলী দিয়েছেন। তার জীবনের মধ্যে অসংখ্য গুণাবলী রয়েছে, তার মধ্যে আজকে আপনাদের সামনে 6টা গুণাবলী বলতে চাই। আল্লাহর নবীর অসংখ্য গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণাবলী হল, আপনার আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আপনার আমার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, আমার আল্লাহ বললেন আসমানের নিচে আর জমিনের উপরে আমার নবীর চাইতে এত উত্তম চরিত্রের মানুষ আর কেউ নাই। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে পৃথিবীর মানুষের কাছে মডেল করে পাঠিয়েছি। আমার নবীর জাতির মানুষের জন্য একটা অশেষ নিয়ামত করেছি। কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একমাত্র কেবলমাত্র উত্তম চরিত্রের অধিকারী। একটু জোরে বলি আল্লাহু আকবার। আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর একদল সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে হাজির। ও আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল জানবার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআনটা দেখো নাই? আল্লাহর কোরআন কি পড়ো নাই? নবীজির সব সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা দেখেছি, হ্যাঁ আমরা আল্লাহর কোরআনও পড়েছি। আম্মা জান আয়েশা বলেন, এই গোটা কোরআনুল কারীমটাই হলো আমাদের নবীর চরিত্র। এই পৃথিবীর জমিনে একজন পুরুষ মানুষ কতটুকু সততাবান ভালো মানুষ কেউ না জানলেও তার স্ত্রী কিন্তু জানে। স্ত্রীর কাছে সব খবর থাকে। একটা গল্প না বললেই নয়।
একজন ব্যক্তি তার বউয়ের কাছে এসে মশিয়ার নিয়ে বলছে, বউ তুমি কি জানো আমি কিন্তু পীর হইছি। কি হইছি? পীর হইছি। বউ অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলছে, তুমি যে পীর হইছাও, এই তো কিছুদিন আগে যে অমুক লোকের বাড়ি থেকে কলা চুরি করলে। বোঝেন নাই? আরে ভাই, দেশে বিদেশে পীর হওয়া সম্ভব, কিন্তু স্ত্রীর কাছে পীর হওয়া তো সম্ভব নয়। আজকের মাহফিলে পুরুষরা যতটুকু না এসেছে তার চাইতে মা বোনেরা এসেছেন। এই জন্য মাঝে মধ্যে মা বোনদের সম্পর্কেও কিছু কথা বলার দরকার, কারণ ঘোরায় ফেরায় বারবার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের তারাই সরকার। বলার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার নারী কুল, আগলা করো না তোমরা তোমাদের মাথার চুল, আর জাহিলিয়াতের যুগের নারীদের মতন হালকা পাতলা কাপড় পরে রাজপথে বাহির হয় না। নিষেধ করেছেন কে? আর আমাদের সমাজে দেখা যায়, যার যত বড় বড় ফাঁকা ফাঁকা নেট তার নাম হলো মার্বেল জর্জে। ঈদুল ফিতর আর ঈদুল আজহা যখন আসে, দেখবেন আমাদের সমাজের কিছু লেডিস গুলো একটা ভ্যানাইটি ব্যাগ নিয়ে বাঘের বাচ্চার মতন সামনে, আর আপনার আমার মতন জন্ডিস গুলো এতিমের বাচ্চার মতন পিছনে। দেখলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব কজে জোগাড়ি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? খবরদার, খবরদার! আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ামত। এই জন্য তাদের দিনের মধ্যে, ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে রাখা এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, পর্দার ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আরে ভাই, আমরা আমাদের দেশে আল্লাহর আইন মানতে যতটুকু নাই অ্যাক্টিভ বাধ্য, তার চাইতে বেশি সরকারের আইন মানতে বাধ্য। মানে সরকারি আইন মানার ব্যাপারে 100%, আল্লাহর আইন মানার ব্যাপারে নাই। ঠিক কিনা? এরশাদের শাসন আমল আমরা তখন দেখি নাই। আপনারা যারা মুরব্বী আছেন তারা হয়তোবা দেখেছেন, এরশাদ সাহেব যখন ক্ষমতা আসলেন একটা আইন পাশ করলেন। সেই আইনটা কি? বোরকাবিহীন রাজপথে নামবে যারা, আলকাতরা মাখবে তারা। রাতারাতি কাম হয়ে গেল সারা। যে জীবনে বোরকা পরে নাই তারপর দিন থেকে সেও বোরকা পরা লেগেছিল। কথা বলেন না কেন? ওই যশোর ক্যান্টনমেন্ট কলেজের সামনে প্রচন্ড শীতের সকালে একজন আল্লাহওয়ালা মেজর কিছু সেনাবাহিনীদেরকে নিয়ে পাহারা দিচ্ছেন। হঠাৎ করে হালকা পাতলা শাড়ি পরে রাজপথ দিয়ে কোমরটা হেলে দুলে নাচতে নাচতে আসছে আল্লাহওয়ালা মেজরের। এই দৃশ্য দেখে তো মাথা গরম। আল্লাহওয়ালা মেজর ডাক দেয়, মহিলা এদিকে আসো। আসলেন, বলছে, তুমি কি জানো না এরশাদের আইন বোরকাবিহীন রাজপথে নামবে যারা, আলকাতরা মাখবে তারা। তুমি বোরকা ছাড়া নামছো, আজকে তোমার আলকাতরা মাখানো হবে। এবার মহিলাটা হাত পা জড়িয়ে ধরেছেন, বলছেন, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। এবার মেজর বলছে, আজকে তোর মাফ হবে না, তোর দেখে জাতি জনগণ শিক্ষা নিবে। যা, তোর মাফ করে দিলাম, কিন্তু শুনে রাখ, আলকাতরা মাখানো মাফ হয়েছে, কিন্তু বিচার তোর হবে, শাস্তি তোর পাওয়া লাগবে। এই যে এখন প্রচন্ড শীতের সকাল, আর এই পাশে পচাখানা দেখা যায়, এই পচাখানায় নামবি আর একাধারে 50টা ডুব দিবি। আচ্ছা বলেন তো, শীতের সকালে 50টা ডুব তো দূরের কথা, 10টা ডুবও যদি দিতে বলে দিবেন? নামছে, নামার পরে কোন রকম 5-7টা ডুব দেওয়ার পরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। একজন সেনাবাহিনীর এই দৃশ্য দেখে একটু মায়া জন্ম নিল। স্যারকে দেখে বলছে, স্যার, ও স্যার, যতই হোক উনি হলেন মা জাতি, আল্লাহ ওনার দিয়েছেন ইজ্জত সম্মানের খ্যাতি। আপনি যদি মাফ করে দেন আপনার হবে না বিন্দু পরিমাণ লাভ কিংবা ক্ষতি। ও স্যার, এবারের মতন মাফ করে দেন। স্যার বলছে, মহিলা তুমি উঠে আসো। মহিলা উঠে আসলেন। সেনাবাহিনীকে বলছে, রাইফেল রাখ, জামা খোল। বলছে, কারণ কি? বলছে, তার কারণ হলো ও মহিলা বেপর্দা করার কারণে ওর শাস্তি 50টা ডুব, আর তুই পুরুষ বেপর্দার দালালি করার কারণে তুই দিবি 100টা ডুব। দায়ুস কিন্তু শুধু মহিলারা নয়, দায়ুস কিন্তু আমাদের সমাজের পুরুষরা। কথা বলেন ঠিক না বেটি? প্রাণের ভাইয়ার আমার, কাম টু মাই পয়েন্ট। আল্লাহর নবীর চরিত্র জানার জন্য সাহাবীরা চলে গেলেন। আম্মা জান আয়েশা বললেন, গোটা কুরআনুল কারীমটাই হলো আমার নবীর চরিত্র। 6টা গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণাবলী, আল্লাহর নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবীর 2 নাম্বার গুণাবলী হলো আপনার আমার নবী ছিলেন
অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, অত্যন্ত নরম স্বভাবের মানুষ। আমার আল্লাহ তার ব্যাপারে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ বললেন, নবী হে আপনি শোনেন, আমি আল্লাহর দয়ায় আপনার হৃদয়, আপনার মন এত বেশি নরম করে দিয়েছি, আপনি আপনার এই নরম মনটা জাতির মানুষের কাছে কাজে লাগাবেন। আপনার এই নরম মনের অধিকারী দেখে, আপনার এই নরম মন দেখে অন্য ধর্মের মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী কেমন নরম মনের অধিকারী ছিল। আল্লাহর নবী আমার মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে মসজিদের নববীর মধ্যে একজন ইহুদি প্রবেশ করলেন। মসজিদে নববীর কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করলেন। আল্লাহর নবী এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবীগুলা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবীর সব সাহাবী একরকম, আর নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আপনারাই বলেন তো দেখি, হযরত ওমরের রাগ কম ছিল নাকি বেশি ছিল? হযরত উমারের রাগ কিন্তু কম ছিল। এই উমারের ব্যাপারে ইবলিস শয়তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উমার যেই রাস্তা দিয়ে যায়, আমি ইবলিস উমারকে দেখার পরে অন্য রাস্তা দিয়ে পালাই। এই উমার উন্মুক্ত তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে উঁচা হয়ে দাঁড়িলেন। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি একটা বারের জন্য অনুমতি দেন। এই ইহুদির এত বড় কলিজা, এই ইহুদির এত বড় সাহস, আমাদের ইবাদতের জায়গায় এই মসজিদে নববীর মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, এর এত বড় কলিজা কিভাবে হলো? আল্লাহর নবী আমার ডাক দেয়া বললেন, ওমর ইজলিস বসো, ওমর বসো, ওমর বসে যাও। ও ওমর এত মাথা গরম করো না। আল্লাহর নবীর বলতে দেরি, হযরত ওমরের বসতে দেরি হলেন না। আল্লাহর নবী দেখলেন ইহুদির প্রস্রাব করা সমাপ্ত হয়ে গেল। নবীজি আমার ইহুদিকে হাতের ইশারা করে ডাক দিলেন। ইহুদি আল্লাহর নবীর কদম মোবারকের সামনে হাজির হয়ে গেল। এবার আল্লাহর নবী আমার ইহুদিকে ডাক দেয়া বলছেন, ও ইহুদি বলো তো দেখি, তোমরা যেখানে বসে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকো, ওই জায়গার নাম কি? ইহুদি বললেন, ওই জায়গার নাম হলো উপাসনালয়। আচ্ছা ইহুদি বলো তো দেখি, তোমাদের উপাসনালয়ে যদি কেউ প্রস্রাব করে দেয়, তাহলে তোমার রাগ হবে কিনা, তোমার খারাপ লাগবে কিনা? ওই ইহুদি বলছেন, হ্যাঁ অবশ্যই খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, কেন খারাপ লাগবে না? আল্লাহর নবী আমার বললেন, ইহুদিরা শোনো, তোমাদের উপাসনা যদি কেউ প্রস্রাব করলে তোমার যদি রাগ হয়, তোমার যদি খারাপ লাগে, তাহলে শুনে রাখো, জেনে রাখো, এই মসজিদে নববী এটা আমাদের ইবাদতের জায়গা, এটা আমাদের উপাসনালয়। এইখানে যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে আমাদের রাগ হয়, যাও ইহুদি, আমি নবী তোমার মাফ করে দিলাম, আগামীতে আর কোনো দিনের জন্য মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে না। আল্লাহর নবীর এই মহানুভবতা দেখে ইহুদি মাথাটা নিচু করলেন। আল্লাহর নবীজির হাতখানা ধরলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি হবেন আখিরি জামানার পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর। সুতরাং আমি ইহুদি আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে আমি আমার অনন্তকাল জাহান্নাম হারাম করে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে ইহুদি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী আমার হযরত উমরের দিকে তাকায় আর মিসকি মিসকি হাসি দেয়। হযরত উমরকে ডাক দেয়, উমর বলো তো দেখি, তোমার তরবারির শক্তি বেশি নাকি আমি নবীর ভালোবাসার শক্তি বেশি? আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত উমরের মাথাটা নিচু হয়ে গেল। নবীজি আমার বললেন, ও উমর মাথা নিচু করো কেন? মাথা
উঁচা করো, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। ওমরের শোনো, যেই জিনিস অস্ত্রের ঝনঝনানি দিয়ে হয় না, সেই জিনিস ভালোবাসা দিয়ে আদায় করতে হয়। আমরা তার জ্বলন্ত প্রমাণ দেখেছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষদেরকে মন জয় করে ফেলেছেন। কি অসাধারণ মানুষ! যেখানেই বন্যা হয় সেখানেই ডক্টর শফিকুর রহমান মাথায় করে বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য খাদ্য নিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আগুন লেগে যায়, সেখানে চলে যায়। এটা আমাদের গর্বের বিষয়। আমরা এমন একটা আমির পেয়েছি, ওয়াউলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করতে হবে। যেই নেতা জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, ঈদের নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, হাজার নয় লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, বলি আলহামদুলিল্লাহ। আমরা হযরত আবু বকরকে দেখি নাই, আমরা হযরত উসমানকে দেখি নাই, ওমরকে দেখি নাই, আলীকে দেখি নাই, কিন্তু আমরা উসমান, আলী, আবু বকরের প্রতিচ্ছবি হিসেবে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলে ডাক্তার শফিকুর রহমান তো আলেম নন, মাওলানা নন। আরে ভাই, উনি আলেম নাও হতে পারেন, মাওলানা নাও হতে পারেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান হলো আলেমদের বাপ। উনি শত শত আলেমদেরকে পরীক্ষা নেন, বলে আল্লাহু আকবার। আমরা আমাদের এই বুকের মধ্যে একটাই স্বপ্ন লালন করে আছি। সেই স্বপ্নটা হলো, আমরা চাই একটা বারের জন্য আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাবে। এটা চান না কারা? হাত দেখান তো। আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, এটা আমরা চাই না? আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে। ওই পার্লামেন্ট থেকে আবু বকরের মতন, উমারের মতন, উসমানের মতন রাষ্ট্র পরিচালনা হবে। একটা সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, অন্যায়কারী মুক্ত বাংলাদেশ যদি দেখতে চান, আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যান। আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহর কসম বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। একটাবার পার্লামেন্টে নিয়ে যান আল্লাহর কোরআনটা। এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ ও শাসন দেখেছি, এরশাদের শাসনও দেখেছি, কারোর বাবার আদর্শের শাসন, কারোর স্বামীর আদর্শের শাসন দেখেছি। একটা বারের জন্য আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আর জোরে বলেন ঠিক না ভাই ঠিক? কারা কারা আল্লাহর কোরআনের শাসন দেখতে চান? লিল্লাহি তাকবীর বলে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। আর বলি নারায়ে তাকবীর। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল ডিজিটালি বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নেই তো সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নাই না খবর, নির্বাচনে খুব দরদ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
ঠিক না ঠিক? আশ্চর্য ব্যাপার, 5 বছর জনগণের খোঁজ নেয় না। ভোটের আগের রাতে 500 টাকায় 1000 টাকায় যারা বিক্রি হয় এরা মানুষ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এদের চাইতে চতুষ্পদ জানোয়ার আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এটাই হলো বাস্তব, এতে কোনো সন্দেহ আছে? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা সদর 2 আসনে এমপি প্রার্থী মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক, যিনি হাজার হাজার আলেম ওলামার উস্তাদ, হাজার হাজার আলেম ওলামার উস্তাদ। কলরুয়া 1 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, হাজারো আলেমের উস্তাদ। দেভাটা 3 আসনের মুহাদ্দিস মুফতি হাফেজ রবিউল বাশার হুজুর, হাজার হাজার আলেম ওলামার উস্তাদ বলে আলহামদুলিল্লাহ। আমরা আগামীর পার্লামেন্ট যদি দুর্নীতিমুক্ত পার্লামেন্ট দেখতে চাই, আমরা আগামীর পৌরসভা যদি দুর্নীতিমুক্ত পৌরসভা দেখতে চাই, আমরা আগামীর ওয়ার্ড যদি দুর্নীতিমুক্ত ওয়ার্ড দেখতে চাই, ইসলামওয়ালা মানুষের বিকল্প অন্য কোন রাস্তা, আরো জোরে বলেন রাস্তা, টাকার কাছে আমরা বিক্রি হতে চাই না। আমরা 500 টাকায় 1000 টাকার গোলামি করতে চাই না। আমরা আগামী দিনে গোলামির জিনজির থেকে বের হয়ে আসতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, লজ্জা কেন করো? আল্লাহর নবী আমার বললেন, ওমর শোনো, তোমার তরবারির শক্তির চাইতে আমি বিশ্ব নবীর ভালোবাসার শক্তি বেশি, সেটাই প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী আমার বললেন, এই পৃথিবীর জমিনে ভালোবাসার দরকার, আবার যেখানে নরম সেখানে নরমের দরকার, আবার যেখানে গরম সেখানে গরমের দরকার। নবীজির 6টা গুণাবলীর মধ্যে 2 নাম্বার গুণাবলী হলো আল্লাহর নবী কমল হৃদয়ের অধিকারী। আল্লাহর নবীর 3 নাম্বার হলো আপনার আমার নবী ছিলেন উত্তম আদর্শের চরিত্রবান ব্যক্তি, উত্তম আদর্শবান নেতা। সেই নবীর ব্যাপারে আমার আল্লাহর দলিল, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা যদি কেউ সঠিক আদর্শবান নেতা দেখতে চাও, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। কারণ আমি রব তার মধ্যে রেখেছি উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী একজন আদর্শবান লিডার, একজন আদর্শবান নেতা, একজন আদর্শবান স্বামী, একজন আদর্শবান স্বামী, একজন আদর্শবান নবী। প্রাণের ভাইরা আমার, এই যেই নবীর মধ্যে কোনো দুর্নীতি ছিল না, চাঁদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না, যেই নবী কোনো দিনের জন্য কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই, অন্যায় করেন নাই, যে নবীর হৃদয়ের মধ্যে অত্যন্ত মায়া, অত্যন্ত দয়া ছিল, যেই নবী মানুষগুলাকে ইসলামের পথে মানুষগুলাকে উদ্বুদ্ধ করত। এই জন্য বলেন তো দেখি, আপনার আমার জাতির মানুষগুলাকে ইসলামের পথে ডাকার দরকার আছে না নাই?
এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাদলে দে আমলে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা বলেন। সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।